হ্যালো বাংলা। আজকে আমরা কথা বলবো এমন একটা উৎসবকে নিয়ে যে উৎসবটা সার্বজনীন। তুমি হিন্দু হও কিংবা তুমি মুসলিম, কোনো কিছু যায় আসে না। তুমি শিক্ষিত হও কিংবা তুমি অশিক্ষিত, তুমি 2 পায়ে হাঁটো বা তুমি 4 পায়ে হাঁটো, কোনো কিচ্ছু যায় আসে না। তোমার ভোটার কার্ড যদি থাকে তাহলে তুমি এই উৎসবের অংশ। আর এই উৎসবটি হলো নির্বাচন। ভোট শুরু হওয়ার 5 থেকে 6 মাস আগে থেকেই নেতাদের নোংরা রাজনীতি শুরু হয়ে যায়। এরা মানুষকে ধরে ধরে এত পরিমাণে পিসিএল গাঁজা খাওয়ায় যাতে মানুষ তাদের প্রতি অন্ধ হয়ে যায়। আর হ্যাঁ তাই, পিসিএল গাঁজা মানে পলিটিক্যাল গাঁজা। একজন বাবা অন্যজনকে ভোট দিয়েছে বলে তার ছেলে তার বাবাকেই হত্যা করে। আমার মতে ভাই, ভোট নিয়ে ঝামেলা শুধু আমাদের এশিয়ার এই কিছু দেশের মধ্যেই হয়। এবার তো নেতা দিয়ে দেখ, নেতারা আবার কুকুর দিকে মারে না, সেখানে তো নিজের। আর এই ভোটের সময়, হ্যাঁ এই ভোটের সময় প্রত্যেকটা জায়গায় কিছু কিছু নেতার দালাল থাকবে যারা নেতাদের থেকেও বেশি দালালি করে। রে বাপ রে বাপ, তাদের দালালি দেখলে ভাই। বাংলা এবং ভারতীয় রাজনীতির কিছু আনকা নেতা দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন ইউজলেস লিডার। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন কিছু বিশিষ্ট নেতা যারা নিজেদের পরিচয় আপনাদের কাছে তুলে ধরতে চান, যার ভিত্তিতে আর বা যার পরিপ্রেক্ষিতে আপনারা তাদের নির্বাচন করবেন, আপনারা কেন তাদের ভোট দেবেন সেই সম্বন্ধে তারা আপনাদের বলতে চায়। তো আমাদের লিস্টের প্রথম ব্যক্তি মিস্টার বরেন্দ্র লোদি, গুজরাট থেকে। ভাইরা বোনেরা, আমি যদি এই নির্বাচন জিতি তাহলে আমি 550-এর সিলিন্ডার 1000 টাকা করে দেবো। পেট্রোল 60 থেকে 90 টাকা পর্যন্ত বাড়িয়ে দেব। বেকার যুবকদের আর চাষিদের ঝোলার জন্য আমি দড়ির ব্যবস্থা করে দেব। আর হিন্দু মুসলিম করা তো আমাদের রক্তের মধ্যেই আসে। আর আমার বিরুদ্ধে কথা বললে আমি তাদের বাড়িতে সিডি আর ডিভিডি পাঠিয়ে দেব। আর আমি যদি ভোটে হেরেই যাই, না বাই চান্স আমি যদি ভোটে হেরেই যাই, তাহলে বিরোধীরা কি করলে আমার? আমি জিজ্ঞেস করছি কি করলে আমার? আরে আমি তো ভিখারি মানুষ, থলে নিয়ে বেরিয়ে পড়বো। এবার আসছেন আমাদের লিস্টের দ্বিতীয় ব্যক্তি এম.কে. কেলিম। আমি আপনাদের আশ্বাসন দিচ্ছি যে আমাদের সরকার যদি ভোটে জয়ী হয়ে আসে তাহলে আমরা ঘুষ নিয়ে ঘুষের পাহাড় দাঁড় করিয়ে দেব, চাকরি বিক্রি করব। তার পাশাপাশি আমরা বহু ঘোটালা করব, বহু ঘোটালা করে দেশকে দাঁড় মেরে দাঁড় করিয়ে দেব। আর আমরা চাষিদের রক্ত পিষে তো ওটাকে জলের মতো খেয়ে নেব। ধন্যবাদ। এবার আসছে আমাদের সকলের প্রিয়, না প্রিয়, আমরা সকলেই তাকে বোন বলে চিনি, আমাদের প্রিয় মায়া ব্যানার্জি। আমি হলাম আপনাদের সকলের বোন বা দিদি মায়া ব্যানার্জি। আমরা যদি ভোটে জয়ী হয়ে নিজেদের সরকার গঠন করি তাহলে আমরা সকল বেকার যুবকদের চপ শিল্পে আগ্রহী করব। তাদের একটা করে চপ দোকান করার জন্য 50,000 টাকা দেওয়া হবে। তার মধ্যে 30,000 টাকা পার্টির ফান্ডে জমা করতে হবে আর 10,000 টাকা লোকাল পার্টির কার্যকর্তাকে ডোনেট করতে হবে অ্যাজ এ কাট মানি। এর পাশাপাশি আমি কাশফুলের বালিশ, ঘুগনি, ঝালমুড়ি এইসব শিল্পের জন্য যুবকদের আগ্রহী করব। আর আপনারা বাকি নেতাদের কথা শুনবেন না, একদম বাকি নেতাদের কথা শুনবেন না। কেউ যদি বলে কেন শুনবে না, বলবেন এই মায়া দিদি বারণ করেছে। কারণ বাকি নেতারা তো সব হাম্বা দুম্বা বুম্বা রাম্বা করবে। নমস্কার। এবার আসছে আমাদের সকলের পরিচিত মিস্টার কষ্টদা। ইয়াস, কষ্টদা। আমি হলাম
আপনাদের সকলের প্রিয় কষ্টদা। আমি আমাদের ভোটারদের জানাতে চাই যে আমরা যদি জিতে সরকার গঠন করি তাহলে গরু থেকে শুরু করে পাথর, বালি থেকে শুরু করে কয়লা, সব কিছুই হ্যালো, কি ওরা আমাদেরকে ভোট দেয়নি? ওকে বলিস ওর আঙ্গুলটা কেটে নেবো। কি এইরকম নেতাদের তুমি তোমার দেশের চাবি দিতে চাও? যে ভোটের আগে তোমাকে মাথায় করে রাখবে আর ভোটের পর তোমার মাথায় চেপে নাচবে। 2019-এ লোকসভা নির্বাচন পিরিয়ডে 100+ লোক মারা গিয়েছিল শুধুমাত্র পশ্চিমবঙ্গে, প্লাস 700-র কাছাকাছি এরকম ঘটনা ঘটে। শুনে রাখো ভাই, ভোট আসবে, ভোট যাবে, সরকার গড়বে, সরকার ভাঙবে, কিন্তু ভাই মানুষ চলে গেলে সে কখনো ফিরে আসবে না। আর এই ভোট পাওয়ার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। ক্যাপ্টেন শুভম গুপ্তার মা তার ছেলেকে হারানোর বেদনায় কাঁদছিল, তাকে সামলানো যাচ্ছিল না, আর তখন তার মাকে নিয়ে চেক খেলা চলছিল। ভোট দেওয়ার আগে 10 বার ভেবে ভোট দেবে, কারণ যাকে সরকারে বসাচ্ছি আমরা সে কি আদৌ এই মর্যাদার যোগ্য তো, এই পদের যোগ্য তো? একে বসানোর পর মণিপুরের মতো আগুন জ্বলবে না তো? একে বসালে দেশের মেয়ে মা বোনেরা অত্যাচারিত হবে না তো রেসলার প্রোটেস্টদের মতো? আর হ্যাঁ, যাকে চেয়ারে বসাচ্ছি তাকে জিজ্ঞেস কর, তার ভুলগুলো জিজ্ঞেস কর, যেগুলো তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে সেগুলো পূরণ কেন হচ্ছে না? তুমি এতগুলো চাকরি দিয়ে বলেছিলে, কেন দিচ্ছ না? মণিপুরে 90 জনের কাছাকাছি একসঙ্গে কি করে মরল? ভাই রেসলাররা কেন প্রোটেস্ট করছে? চাষিরা কেন আত্মহত্যা করছে? চাষিরা কেন প্রোটেস্ট করছে? এগুলো জিজ্ঞেস করো। আমাদের মানে এটাই ভুল যে চেয়ারে বসিয়ে দিই, একবার ভোট দিয়ে দিই, তারপর ভুলে যায় সব কিছু, যে কেন কি হচ্ছে, কেন কি হচ্ছে না, এতগুলো চাকরি দেবে বলেছিলে চাকরি পাচ্ছে না কেন। আমাদের এটাই ভুল ভাই, চাপিয়ে দেবো, তারপর ভুলে যাবো জিজ্ঞেস করতে প্রশ্ন। আরে ভাই, ওটা তোমার প্রধানমন্ত্রী, তোমার কোনো আত্মীয় ছেলে নয় যে প্রত্যেকটা ভুল তার মাফ করে দেবে। সকলকে একটাই অনুরোধ করবো, ভাই ভোট দিও তোমরা। যাদের ভোটার কার্ড আছে অন্তত একটা দিন ভোটটা দিয়ে এসো ভাই। 5 বছরে একবারও আমরা ভোট দিচ্ছি, দেশের নায়ককে চুনছি, তাকে ভোট দিতে হবে। এবার অনেকে চিন্তা করো, ভাই আমার একটা ভোটে কী যায় আসবে? যা আসবে 1 টাকা 1 টাকা করে জড়ো করে 100 টাকা হয়, 1000 টাকা হয়। তো একটা ভোট অনেক মূল্যবান। তোমরা নিজেদের ভোট নষ্ট করো না, ভোট দিও অন্তত। আর দেওয়ার আগে 10 বার ভেবে চিন্তে ভোট দিও, যে যাকে চাপাচ্ছি সাম্প্রদায়িকতা নিয়ে ঝামেলা পাকাবে না তো? কৃষকরা ভালো করে তাদের মজুরি পাবে তো? দেশের মা বোনেরা নিজের সম্মান পাবে তো? দেশের বেকাররা তাদের চাকরি পাবে তো? ঠিক আছে ভাই, আজকের জন্য ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো নতুন টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য বিদায়। सत्ता का खेल तो चलेगा, सरकारें आएंगी जाएंगी, पार्टियां बनेगी बिगड़ेंगी, मगर ये देश रहना चाहिए, इस देश का लोकतंत्र अमर रहना चाहिए।